আইসিআইসিআই ব্যাংক থেকে চুরি হয়েছে 4,60,00,000 টাকা এবং এই ঘটনাটি ঘটিয়েছে ব্যাংকেরই ম্যানেজার। সুতরাং আজকের ভিডিওতে সমস্ত কিছু জানাবো যে কিভাবে এটা হয়েছে এবং তাছাড়াও কি কি সতর্কতা আপনারা নেবেন যাতে যেন আপনাদের সাথে এটা না হয়। আমরা সবাই খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, কিন্তু একটু যদি কেয়ারলেস বা এড়িয়ে যান কোনো জিনিস, সে টাকাগুলি সব নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন যাতে যেন আপনিও জানতে পারেন যে কিভাবে এই জিনিসগুলো হয়েছে এবং আপনার কি কি সতর্কতা নেওয়া উচিত সেটাও আমি জানাবো এই ভিডিওতে। এবং তাছাড়াও ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে যাতে যেন ওরাও একটু বেশি সতর্ক হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আইসিআইসিআই ব্যাংকের কোটা ব্রাঞ্চের একটি রিলেশনশিপ ম্যানেজার সাক্ষী গুপ্তা, উনি এই ফ্রডটি করেছেন। ফ্রডটি করা হয়েছে খুব চালাকির সাথে। প্রথমে তাদেরকে টার্গেট করা হয়েছে যারা ব্যাংকের অ্যাকাউন্ট রীতিমতো চেক করে না, যারা ব্যাংকে খুব একটা আসে না, যাদের ব্যাংকে কোনো রকম ফিক্সড ডিপোজিট করা আছে সেটাতে তারা অতটা নজর দেয় না। বিশেষ করে বয়স্কদের, যারা খুব একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে না, ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে না, যারা ব্যাংকে খুব একটা আসা যাওয়া নেই, যারা ব্যাংকের ব্যাপারে খুব একটা নজর দেয় না, খোঁজ খবর নেয় না, বিশেষ করে তাদেরকে টার্গেট করা হয়েছে। এরকম প্রায় 41টা কাস্টমারকে টার্গেট করে তাদের ব্যাংকের প্রথমে মোবাইল নাম্বার বদলে দেওয়া হয়েছে এবং সে সাক্ষী গুপ্তা এবং তার পরিবারের কিছু জনের মোবাইল নাম্বার সেসব ব্যাংক অ্যাকাউন্টগুলোতে দেওয়া হয়েছে, যাতে যেন যখন সেই ফ্রডটি করবে সেটা SMS বা কোনো রকম নোটিফিকেশন তাদের কাছে বা কোনো রকম অ্যালার্ট তাদের কাছে যেন না যায়। প্রথমে মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব জিনিসকে বদলানো হয়েছে। তারপরে সেই ব্যাংকে যত রকমের ফিক্সড ডিপোজিট ছিল সেই ফিক্সড ডিপোজিট গুলোকে প্রিম্যাচিওর উইথড্রল করা হয়েছে এবং তারপরে সে সমস্ত টাকা নিয়ে ধীরে ধীরে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। আর এটি শুধুমাত্র একদিনে হয়নি, এটি হয়েছে 3 বছর ধরে। 2020 থেকে 2023-এর মধ্যে সমস্ত ঘটনা ঘটেছে। তো যারা ব্যাংকে নজর কম দেয়, যাদের খুব একটা আসা যাওয়া নেই, ব্যাংকের ব্যাপারে খোঁজ খবর নেই, তাদেরকে টার্গেট করে প্রথমে তাদের নামে ফিক্সড ডিপোজিট গুলো সব ভেঙে বিশেষ করে প্রিম্যাচিওর উইথড্রল করে তাদের টাকাগুলি নিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র এখানেই না, তাদের ব্যাপারে ফেক লোনের পেপার বানিয়ে তাদের ব্যাপারে লোনও নেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারছেন, তাদের ফিক্সড ডিপোজিট থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের নামে এক্সট্রা পার্সোনাল লোনও নেওয়া হয়েছে এবং সেই সমস্ত টাকা নিয়ে উনি কি করেছেন, উনি স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছেন এবং সে যখন এই সমস্ত টাকা স্টক মার্কেটে লাগিয়েছে সে সমস্ত টাকা প্রায় লস হয়ে গেছে। সুতরাং এখন যখন পুলিশ এই জিনিসটা কেস স্টাডি করছে তখন দেখা যাচ্ছে কি প্রায় সমস্ত টাকা লস। সুতরাং খুব একটা রিকভারি করা যাচ্ছে না তার কাছ থেকে। শুধুমাত্র তাই না, ব্যাংকের যখন অডিট হয় সেই অডিটে উনি হিসাবটি দেখাননি যে এটি প্রিম্যাচিওর উইথড্রল হয়েছে কি হয়নি। সুতরাং ওইখানেও তিনি বদলে দিয়েছেন যাতে যেন ব্যাংকও না বুঝতে পারে। এইভাবে 3 বছর ধরে এই ফ্রডটি চলেছে এবং চলার পরে অনেক কাস্টমার প্রথমে বুঝতে পারেননি। প্রথমে তারা ভেবেছে আমাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট যেগুলো ব্যাংকে আসে সেগুলো আসেনি বা কোনোভাবে তারা অপেক্ষা করেছে কিংবা তারা বেশি হয়তো নজর দেয়নি। অনেকদিন পরে যখন তারা দেখেছে কি ব্যাপারে এটা আসছে না কিংবা কোনো রকম সমস্যা হচ্ছে, তখন তারা ব্যাংকে গিয়ে জানায় এবং তারপরে ব্যাংকের বিশেষ কিছু মানুষ এই জিনিসটাকে ধরতে পারে এবং তারপরে তারা পুলিশকে জানায়। সুতরাং এইভাবে টোটাল ফ্রডটি করা হয়েছে। প্রথমে বোঝা হয়েছে যে কারা ব্যাংকের ব্যাপারে কম বোঝে, কারা ব্যাংকে কম আসে, কারা ব্যাংকের খোঁজ খবর কম নেয়, কাদের টাকা পয়সার ব্যাপারে খুব একটা নজর দেওয়ার সময় নেই, বিশেষ করে বয়স্কদেরকে টার্গেট করা হয়েছে এবং তারপরে ওদের ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে, ওদের নামে নকল পেপারস বানিয়ে লোন নেওয়া হয়েছে। এই সমস্ত কিছু করে যখন ব্যাংকের অডিটের টাইম হয়েছে, অডিটে ওখানে ভুল খবর দেওয়া হয়েছে যাতে যেন ব্যাংক না বুঝতে পারে। দ্বিতীয়ত এই সমস্ত টাকাগুলি গত 3 বছরের নিয়ে একসাথে স্টক মার্কেটে লাগানো হয়েছে এবং এই স্টক মার্কেটের টাকা সমস্ত প্রায় লস হয়ে গেছে এখন। সুতরাং এখন যখন পুলিশ জানতে পারে সেটার কেস স্টাডি করছে, তখন দেখা যাচ্ছে সমস্ত টাকা প্রায় লস স্টক মার্কেটে। সুতরাং এই ঘটনা থেকে বুঝতে পারছেন, শুধু ব্যাংকে টাকা ফেলে রেখে দিলে বা ইনভেস্টমেন্ট করে রেখে দিলে আপনার টাকা লস হয়ে যেতে পারে এই সময় এসে, এত টেকনিক্যাল যুগে এসেও। সুতরাং আপনার টাকা পয়সার ব্যাপারে আপনার স্বচ্ছ এবং আপডেটেড ধারণা থাকা উচিত। কোথায় কি আছে, কতটুকু আছে, সবকিছু ধারণা থাকা উচিত। আপনার কোন কোন বিষয় এখনই নজর দেওয়া উচিত এবং কোন কোন বিষয় সাবধান হওয়া উচিত, চলুন সেটি এখন জানা যায়। এখন প্রতিটা ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন আছে, নেট ব্যাংকিং আছে। সুতরাং সেইগুলোতে আপনি প্রতিনিয়ত নজর দিতে পারেন। মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে প্রায় সমস্ত কিছু কাজ হয়। আপনার কি ফিক্সড ডিপোজিট আছে, আপনার কি লোন আছে, আপনার কি ট্রানজাকশন, আপনার কি স্টেটমেন্ট, সমস্ত কিছু ওখানে দেখায়। অল্প সময়ে আপনার পুরো অ্যাকাউন্টের উপর নজরদারি করতে পারেন। দ্বিতীয়ত, আপনার ATM নাম্বার, আপনার CVV, আপনার কোনো রকম পার্সোনাল ডিটেলস অন্য কারোর সাথে শেয়ার করবেন না। ইভেন দো অনেক সময় ফোন করা হয় যে ব্যাংক থেকে বলছি আপনার এগুলো লাগবে, এগুলো তখনও করবেন না। দরকার পড়লে আপনি ব্যাংকে গিয়ে ডাইরেক্ট এইসব কাজগুলো করবেন। তৃতীয়ত, আপনি
চেক করবেন আপনার ইমেলে এবং আপনার মোবাইলে সমস্ত সময় SMS আসছে সমস্ত আপনার টাকা পয়সার ব্যাপারে। তো সমস্ত SMS কে নজর দেবেন, কোনো রকম ওটিপি আসলে, এক্সট্রা কোনো রকম ওটিপি আসলে সেটাও নজর দেবেন। আর ভুলেও কোনো রকম উল্টোপাল্টা লিঙ্কে ক্লিক করবেন না। অনেক রকমের লিঙ্ক এখন হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে যাতে না মানুষজন লিঙ্কে ক্লিক করে, যে ক্লিক করবেন সে মাত্র আপনার সাথে কোনো রকম ফ্রড হয়ে যেতে পারে। সুতরাং কোনো রকম আনঅথরাইজড লিঙ্কে আপনি ক্লিক করবেন না, কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না, কোনো রকম অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কিছু আসলে সেটিও ডাউনলোড করবেন না। আর যদি কোনো রকম কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আপনার নজরে আসে সাথে সাথে আপনি ব্যাংকে কন্ট্যাক্ট করবেন বা কাস্টমার কেয়ারে জানাবেন। আর আপনি যদি এমন কোনো মানুষ হন যে মোবাইলের ব্যাপারে খুব একটা বোঝেন না, ব্যাংকের ব্যাপারে খুব একটা বোঝেন না, তাহলে আপনি ব্যাংকে ভিজিট করে এগুলো জানতে পারেন, কিংবা আপনার খুব কাছের কাউকে দিয়ে আপনি এগুলো একটু চেক করাতে পারেন মাঝে মধ্যে। এছাড়াও বেশিরভাগ মানুষ এটাই করে থাকে যে তারা কোথাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, কিংবা কোনো জায়গায় ইনভেস্ট করলো, কোনো জায়গায় টাকা রাখলো, কোনো জায়গায় ফিক্সড ডিপোজিট করলো, তারপরে সেটা ভুলে যায়। আমরা সবার সাথে এটা হয়। সুতরাং এই জিনিস করা যাবে না। আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার স্টেটমেন্ট, আপনার এফডি, আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, আপনি যদি কোথাও LIC করিয়ে থাকেন সেটা, আপনি যদি কোনো জায়গায় ইন্স্যুরেন্স নিয়ে থাকেন সেটা, আপনার কাছে টোটালে কত টাকা আছে সেটা, সমস্ত কিছু আপনাকে নজরে রাখতে হবে। নজরে যদি না রাখেন যে কোনো সময় যে কোনো রকম বিপদ হতে পারে। সুতরাং আপনি যে জিনিস করছেন, আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, আপনি রীতিমতো গিয়ে চেক করবেন। আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন প্রতি মাসে স্টেটমেন্ট পাঠায় ইমেলে, সেই স্টেটমেন্ট আপনি চেক করবেন, প্রতিটা ট্রানজ্যাকশন আপনি চেক করবেন। আপনি যদি কোথাও LIC করিয়ে থাকেন আপনার এজেন্টকে বলবেন কত টাকা জমা হয়েছে এতদিন পর্যন্ত, সেটার আমাকে টোটাল প্রুফ দাও, কত টাকা কি হয়েছে সেটা আমাকে জানাও। আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন এগুলো। কোথাও যদি আপনি প্রিমিয়াম দিয়ে থাকেন কোনো রকম ইন্স্যুরেন্সে, সে প্রিমিয়ামে কত টাকা দিলেন আজ পর্যন্ত, কত টাকা এখনো বাকি আছে, কত টাকা দিতে হবে, এই সমস্ত কিছু আপনি চেক করবেন। টোটাল আপনার টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, সমস্ত কিছু আপনাকে চেক করতে হবে। টাকা পয়সার ব্যাপারে বা ফাইন্যান্সিয়াল লিটারেসি যদি আপনি বাড়াতে চান, এই নাম্বারস, টাকা হচ্ছে একটা নাম্বার, এই নাম্বারগুলোর ব্যাপারে খুব স্ট্রং হতে হবে আপনাকে, এবং সমস্ত কিছু আপনার নজরে রাখতে হবে। সুতরাং আপনি সারা মাস ইনকাম তো করছেন, কিন্তু একটা দিনে 2 ঘন্টা অ্যাটলিস্ট দিয়ে আপনার এই সমস্ত জিনিস করা উচিত, যাতে যেন আপনার সমস্ত জিনিস সেফ থাকে। যেমনটি ICICI ব্যাংকের সাথে হলো, এবং এই সমস্ত ঘটনাটা দেখা যাচ্ছে যে কি ব্যাংকের মানুষই ঘটিয়ে থাকে এই ধরনের কাজ। এর আগেও যখন ব্যাংকের সাথে কোনো রকম খারাপ কিছু হয়েছে অন্যান্য ব্যাংকেও, সেখানেও দেখা গেছে ব্যাংকের মানুষ জড়িয়ে আছে এর ভিতরে। সুতরাং আপনার এইসব জিনিসগুলো করা জরুরি, আপনার নিজের সাবধানতা নিজের কাছে। ICICI ব্যাংক সঠিকভাবে আবার ইন্টারনাল অডিট করে জানিয়েছে যে সত্যি ফ্রড হয়েছে এবং সমস্ত কাস্টমারের টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এটাতে কিছুটা সময় লাগবে। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা এবার থেকে সতর্ক থাকবো, আমাদের টাকা পয়সার ব্যাপারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিয়ার একটা ধারণা নিয়ে থাকবো। এবং আজকালকার সময় যেহেতু UPI এর যুগ, এদিকে টাকা দিচ্ছেন ছোট ছোট টাকা, ওদিকে একটা ছোট টাকা দিচ্ছেন, ট্রানজাকশন বারবার বেড়ে যাচ্ছে, আমাদের মাথায় কোনো রকম হিসাব থাকছে না। সুতরাং এই জিনিস করা যাবে না, আপনাকে টোটাল হিসাব রাখতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে যে এই ধরনের কাজকর্ম হচ্ছে এবং তাদেরও সাবধানতা জরুরি। এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক করবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড বাই।